তো নমস্কার বন্ধুগণ, এখন আছি আমি বোরিং ব্রিজ পার করে চোগলে কোম্পানির সামনে। তা এখান থেকে আমি যাচ্ছি এখন মাঠগাঁও সাইকেল নিয়ে, যে আমার সাইকেল নিয়ে আমি মাঠগাঁও যাওয়ার পরে আপনাদেরকে পুরো মাঠগাঁওটা আমি ঘুরে দেখাবো। মাঠগাঁওয়ে যতগুলো আর কি দেখার জিনিস আছে সেটা আমি ঘুরে দেখাবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক, আমার সাইকেল রাইড স্টার্ট করা যাক। তো বন্ধুগণ দেখো, গোয়ার ঘর বাড়ি খুবই সুন্দর। তা আমি সাইকেল নিয়ে, এটাই আমার আর কি লংয়ে, মানে 7 থেকে 10 কিলোমিটার লং ট্যুরের ভেতরে এটাই মাঠগাঁও প্রথম। এরপরে আরও অনেক ভিডিও আসবে, তোমরা দেখো। আর আমার পেজটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। আমি এটাই চাই, বেশি কিছু চাচ্ছি না, পয়সাও চাচ্ছি না, আর এগুলো করতে পয়সাও লাগে না। তো বন্ধুগণ এখন 1 কিলোমিটার আমি চালিয়ে এসেছি। 1 কিলোমিটার চালিয়ে আসার পরে আমি একটু রেস্ট নিয়ে নিলাম, যেহেতু আমার হাতে এখন বহুত টাইম আছে, উঠো পাটার কোনো ব্যাপার নেই। আর আমি একটা বড় গাছের তলায় একটু দাঁড়িয়ে নিলাম। তা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখলাম মাঠের মধ্যিখানে মাধুরী দীক্ষিত আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার। দেখো তোমরা। চার কিলোমিটার চালিয়ে আসলাম। 4 কিলোমিটার চালিয়ে আসার পরে একটা মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। মোড়ের সামনে এই জায়গায় একটা সুন্দর চার্চ আছে, তা চার্চটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তা এখানে মনে হয় যত সম্ভব এই জায়গাটাতে আর কি কেউ যদি মারা যায় তা এই জায়গাটাতে হচ্ছে তার শেষ কাজ করে। তা খুবই ভালো লাগছে জায়গাটা দেখে, অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুগণ তা আসলাম 4-5 কিলোমিটার আসার পরে খুবই সুন্দর লাগছে আর অসাধারণ লাগছে, অসাধারণ। যেমন গোয়া হচ্ছে একটা, যেমন আছে তোমার স্মার্ট সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি, তেমন এই গোয়াও কিন্তু একটা গ্রিন সিটি আর স্মার্ট সিটির ভেতরে পড়ে। তো অসাধারণ ভিউ আমার সামনে, তো একদম জাস্ট ওয়াও, অসাধারণ দৃশ্য। তো আমার গন্তব্যস্থানে আমি চলে এসেছি। আর এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মাঠগাঁওয়ের প্রপার টাউনে চলে এসেছি। আর মাঠগাঁও টাউন বা সিটি, যেটা শহর বলতে পারো, সেটা হচ্ছে গোয়ার দ্বিতীয় সব থেকে বড় শহর মাঠগাঁও। আর মাঠগাঁও শহরেই আছে গোয়ার ফেমাস ক্রিকেট স্টেডিয়াম এফসি গোয়া। আর আমি এখন দাঁড়িয়ে আছি এফসি গোয়ার জাপ স্টেডিয়ামের সামনে। আর এই যে আমার পেছনে গোয়া স্টেডিয়াম, এফসি গোয়া স্টেডিয়াম। তা আমি এখন যাব, মানে এই স্টেডিয়ামটাকে আমি ঘুরে দেখাবো, আর তোমরা দেখো। আর আমার পেছনে আছে গোয়া স্টেডিয়াম, আরও আমি দেখাচ্ছি ভালো করে। তো এখন আছি আমি গোয়া স্টেডিয়ামের সামনে, পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম গোয়া। আর গোয়া যা স্টেডিয়ামের সামনে একটা ফুটবল মাঠ আছে, যে ফুটবল মাঠ, কিন্তু ফুটবল মাঠটা সবই ঠিক আছে, খুব বড় ফুটবল মাঠটা, কিন্তু এখানে অতিরিক্ত ঘাস হয়ে গেছে, যার জন্য খুবই একটা বিচ্ছিরি লাগছে। এরকম ধরনের মাঠ আমাদের ওদিকে তো সাধারণত থাকলে সব ছেলেপিলে মালামাল হয়ে যেত। আর এই জায়গাটায় এখন আছি, খুব সুন্দর লাগছে। এটা কাজু গাছের তলায় আছি, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আর সামনে একখানা মাঠ আছে, ওটা মাঠ সাধারণত আমি এখন বুঝতে পারছি না, কিন্তু ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পারবো। তো গোয়া স্টেডিয়াম পার করে এখন তারই পেছন দিয়ে একটা শর্টকাট রাস্তা আমি জানি, যেহেতু আগে আমি এদিকে 4 থেকে 5 বার এসেছি। তা সেই রাস্তা দিয়েই এখন আমি যাচ্ছি যে জায়গায়, সেটা হচ্ছে মাঠগাঁও বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে গোয়ার দ্বিতীয় সব থেকে বড় বাস স্ট্যান্ড। আর 1 নম্বর বাস স্ট্যান্ড হচ্ছে পাঞ্জি বাস স্ট্যান্ড। তো আমার সামনে দেখা যাচ্ছে গোয়া বাস স্ট্যান্ড, আমি যাচ্ছি, আর ওখানে গিয়ে ফের দেখা হচ্ছে।
খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর ওই যে আমার সামনে, যার সামনেই 100 মিটার দূরে গোয়া বাস স্ট্যান্ড, কিন্তু আমাকে একটুখানি ঘুরে যেতে হবে, ঘুরে বলতে বেশি না। এটা হচ্ছে গোয়া বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে মোটর সাইকেল স্টার্ট করে একদম ওইদিকে যত যাওয়া ওইদিকে ততই আর কি গাড়ি আর গাড়ি। অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাস। মাঠগাঁও আগেও আমি এসেছি অনেক দিন, খুব সুন্দর দেখার জায়গা। মাঠগাঁও বাস স্ট্যান্ডে চলে এসেছি, পোপার বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড ভেদ করে আমিও চলে যাব একটু অন্যদিকে ঘোরার জায়গায়। এখানে সব মোটরসাইকেল গ্যারেজ। তো মাঠগাঁও বাস স্ট্যান্ডে চলে এসেছি, আসার পরে একটু রেস্ট নিতে চাই, মানে বসতে চাই। তা বসার জন্য আমি জায়গা খুঁজছিলাম, হঠাৎ চোখের সামনে পড়ে গেল জয় বজরং বালি কি মন্দির আর শ্রী মারুতি মন্দির, শ্রী মারুতি মন্দির। এটা একদম জাস্ট মাঠগাঁও যে বাস স্ট্যান্ডের একদম জাস্ট সামনে আছে মারুতি মানে হনুমানজি বজরংবালী মন্দির। আমি তো একদম দিল থেকে বহুত খুশি। জুতোটা এখানে খুলছি আর একটু মন্দিরে যাব, মন্দিরের ভেতর থেকে একটু ঘুরবো। জয় বজরংবালী। তো এখন মাঠগাঁও বাস স্ট্যান্ডকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি আমি মাঠগাঁও স্টেশনের দিকে। তা স্টেশনে যাওয়ার আগে আরেকখানা জায়গা পড়বে দেখার জায়গা নয়, সেটাও দেখাবো, দেখতে থাকো ভিডিও, নাহলে কি করে বুঝবা কোথায় যাচ্ছি, কি দেখছি না কি করছি। এটা হচ্ছে মাঠগাঁও একদম ট্রাফিক সিগন্যাল, মানে ট্রাফিক এখানে স্টপ হয়ে গেছে। আর এই যে একদম সোজা গেলে হচ্ছে তোমার মাঠগাঁও সিটি, বাঁদিকে গেলে পন্ডা। আর
এটা হচ্ছে মাঠগাঁওয়ের লাস্ট দেখার মতো জিনিস, মানে এটা লাস্ট না, এখনও বহুত কিছু আছে সারা মাঠগাঁওটাই দেখার মতো জিনিস। কিন্তু আমার পেছনে যে আর কি ভাস্কর্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার লাস্ট আর কি, আমি ভিডিওতে দেখাবো। এরপরে চলে যাব আমি রুমে। তা এটা হচ্ছে একটা চৌমাথার রাস্তার আর কি মিডিল পজিশনে এরকম আর কি কালাকার্য করা আছে। তা এটাও আমি আগেও দেখেছি। আর টাইমও হয়ে আসছে, এখন বাজে 5টা। এবার যাব আমি রুমের দিকে। আর ভিডিওটা যারা যারা দেখছো এতক্ষণ ধরে, কমেন্ট অবশ্যই জানাবে কীরকম হলো। আর এরকম ভিডিও তো আরও বানাবো, তা কমেন্টে অবশ্যই বলবে যে কেমন হলো না হলো, মনে করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল আইকন ঘন্টাটা ঠুকে বাজিয়ে দেবে। ব্যাস, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। এখন আমি চলে যাই।